মা, ও মা, রোদ্দুর বেরিয়েছ তো? কোথায়? বাবা রে বাবা। চলো মা, চলো। সবাই চলো, গাছগুলো বেটা চলো। টাকা দিতে পারো, সোনা দিতে পারো, তা নাও, বলি নাও। সবাই তাড়াতাড়ি চলে এসো। টাকা চলে এসো। গাছগুলো সব পড়ে গেছে ঘরে গো। হ্যাঁ। আমার সেই আমড়া গাছ, আমার সেই আমড়া গাছটা পড়ে গেছে। বৃষ্টি তো। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই 4 দিন ধরে কিন্তু একটা না আকাশ বন্যা হচ্ছে, আর নিম্নচাপ এত পরিমাণে যে কনস্ট্যান্ট বৃষ্টি 1 মিনিটে হচ্ছে না এরকম যে বৃষ্টি থেমে আছে একটুখানি। এরকম ভাবে কিন্তু মানে বাড়ি থেকে বেরোতে পারছি না রাস্তায়, আর বাড়িতে থেকেও তো ভালো লাগছে না। আমরা গ্রামের পরিবেশে থাকি, ঘর থেকে একটু বেরিয়ে রাস্তায় যাবো, একটু চারিদিকের পরিবেশ আছে, সেগুলো অনেক কাজবাজ থাকে, সেগুলো করতে পারছি না। সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যে চলে যাবে, মানে বর্ষাকাল যে চলে যাবে তার জানান দিচ্ছে আকাশ দেবতা, কি তাই তো? হ্যাঁ, যেমন ঝড় তেমনি বৃষ্টি। প্রচুর পরিমাণে এত বৃষ্টি হচ্ছে যে সেই মাটিগুলো এত নরম হয়ে গেছে, গাছের গোড়া গাছ সব হেলে পড়ে যাচ্ছে। এত পরিমাণে প্রাকৃতিক দুর্যোগে আমাদের ক্ষতি হচ্ছে। গাছ গাছালির মাটি কিন্তু মাটি সব কিন্তু শক্ত শক্ত মাটি নরম হয়ে গেছে, আর সেই নরম হওয়ার ফলে কিন্তু গাছ সব হেলে হেলে পড়ে যাচ্ছে। তো চলুন আজকের পর্বটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আর কোথায় কি গাছ হেলে পড়ে যাচ্ছে, মাটি নরম হয়ে গেছে, হেলে পড়ে যাচ্ছে, সেইগুলো ঠিক করবো। চলুন চলো সবাই চলো, চলো, চলো চলো, চলো চলো। চলো। কত বড় একটা আমড়া গাছ পড়ে গেছে দেখুন বন্ধুরা। এই আমড়া গাছটা কত স্বাদের আমড়া গাছ। বাড়িতে একটা আমড়া গাছ নেই, আমড়া গাছটা কত যত্ন সহকারে লাগিয়েছিলাম আমরা। সেই ঝড় বৃষ্টি এমন হচ্ছে, গড়ার মাটি সব গেছে নরম হয়ে, আর ওই যে একটু হাওয়ার চাপ দিয়েছে গাছ যাতে হেলে পড়ে। এখন এই গাছ আবার তুলতে হবে, এই একা একা তুলবো কি করে, মা আছে, কতটা পারবো জানি না, চেষ্টা করে দেখি। বাবা, আমি টাইম মারছি। আরে ধরো। ও আসো। এই তো। কেন কেন পারবে? এই ভাবছি না। থাক, থাক। অনেকটাই যাচ্ছে। বাঁধবে কি করে? খুলে দিচ্ছি টুপিটা। ও এটা হবে না। হবে তো, তা ওই দুঃখবো কই? ডাক কই? দা হইছে। এই যে মাথাটা দুঃখবো করছে এখন দেখো তো। এই যে আবার দিদি ঠিকই যা। এই গাছে গাছে বড় ফুল গাছে। ঠিক আছে। ওগুলো আমার এই সাইডে দাও, ওগুলো আবার রুইয়ে দেবো। হ্যাঁ, বর্ষার সময় সব লাগালেই হয়ে যাবে। অঙ্কুশ, ওগুলো টেনে নাও। আম গাছে রাখেন তো। বন্ধুরা, বৃষ্টিতে যা ক্ষতি করেছে করেছে, কিন্তু উপকারও হয়েছে। কিন্তু আমাদের ধান খেতে জল ছিল না, ধান ক্ষেত পুরো লাল হয়ে গেছিলো, ধান সেগুলো কালো হয়ে গেছে। ধানের উপকার হয়েছে, কিন্তু বাড়িতে যে এই গাছ, কিছু গাছ ছিল এরকম ধরনের কিছু গাছ আছে যেগুলো আর মোটে লাগানো যাবে না, সকালে সব উল্টে ফেলে দিয়েছি। তো এখন এই বড় গাছটা এই গাছটা অনেক দূর থেকে নিয়ে লাগানো ছিল,
এটা হচ্ছে আমড়া গাছ। আর এই আমড়াটা কিন্তু মিষ্টি আমড়া, দূর থেকে এনেছে, অনেক কষ্ট হচ্ছিল। এটা আস্তে আস্তে মা আর আমি ধরে তুলে দিলাম, দেখলেন। এটা কি উপর তুলে দেবো? না উপর তুলে দাও। তা কেটে দিই মাঝখান থেকে? না না ওটা ওটা ওই ক্লিয়ার করে দেন দাও। বড় নিতে পারো তাহলে? হ্যাঁ কিছুটা সুন্দর অসুবিধা হবে না তো বাচ্চা দিলে? ওর গাছ তো বন্ধ দিতে। ওই প্লেট সমান দেবে? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার করে বাইন। হ্যাঁ ওখানে দাম ক্লিয়ার করে দিন। ওই মানে কিছু গাছ কি আছে কি যাবে আমরা দেখতে পাই। ভালোভাবে মারবে, ওটা কিন্তু আমার খুব পছন্দের গাছ। এই ডাল ভেঙে গেছে। তুমি তো ইস ডালটা ভেঙে ফেললে। এই ডাল ঢুকলে হয় না? হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে দাও আরেকটা দাও। হ্যাঁ ঢুকে দাও। হ্যাঁ আরেকটা খারাপো। আমি বললাম সাবধানে, সাবধানে বলার সাথে সাথে ভাঙ হয়ে গেল। এটা ওই গরম ফুলের ডাল। আমি আগের দিন বললাম তুমি বেঁধে দাও, দিলে না। আসে দাও কত হয়ে গেছে। ভালোভাবে বাঁধবে কিন্তু। ডাল দিয়ে দাও। আমার ধরে রাখো। দিলাটা সব তুলে না। এত পরিমাণে ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগে আমাদের আমড়া গাছটা পড়ে গেল। এদিকে ফুলগুলো সব এদিকে পড়েছে, ওদিকে সেই একটা কাঁঠাল গাছ ভেঙে গেছে। তো সব মিলিয়ে এদিকে পরিবেশ, গাছ গাছালি এত কষ্ট করে লাগানো, সব গাছ গাছালিগুলো সব মাটি নরম হয়ে সব পড়ে যাচ্ছে এলে এলে। তো এখন সকাল থেকে সব করতে 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 এসে একটু সকালে একটু খাবার দাবার খেলাম, খেয়ে আবার এসে এই লাগলাম। তো এত পরিমাণে কষ্ট হচ্ছে, আর কষ্টটা করে লাগানো, সেই তারপরেও আবার কষ্ট করতে হচ্ছে। মানে বাঁচতে গেলে আমাদের কষ্ট করতেই হবে, এটাই হচ্ছে আমাদের নির্দেশিকা। কি চলো। আর ওইখানে একটা আম গাছ আছে, নিয়ে নাও। হ্যাঁ? আম গাছটা নিয়ে নাও, ওই যে ওখানে আছে দেখো। ওই, ওই যে উনুনের পাশে। এটা তো? হ্যাঁ আসো আসো। এটা ফোনটারে আসো না হ্যাঁ এবারে কোনটা নিয়ে এই এসো। আম গাছটা রোপণ করবো বন্ধুরা। এই এটা মিষ্টি- এটা কাঁচা মিঠে আম গাছ। কাঁচা মিঠে, মানে কাঁচা বেলায় মিষ্টি। হ্যাঁ আমাদের বাড়িতে অনেক রকমের আম গাছ আছে, কিন্তু এই আম গাছটা ছিল না। আর বাবাকে বললাম তুমি একটা আমার কাঁচা মিঠে আম গাছ এনে দেবে। কোদাল লাগবে না, শাবলটা নাও। পুকুরের ওই পারে কাঁচা মিঠে আম কেন লাগাবে? বাড়ি কোথায় লাগাবে, জায়গা নেই তো এখানে। চলো 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 চলো, লেট করে হবে কি? আর এই আম গাছটাও দেখো হেলে আছে। তোমার ওই জবা ফুলের ডালগুলো নিয়ে আসো। ওইখানে ঘেরার কাছে ফুটতে হবে। ওই পাশ দিয়ে ফুলতে হবে। হ্যাঁ। চলো আমি ঘুরে আসি দিকতে। কোন পথ দিয়ে যাবে? ওই বাবা আমি ভিতর দেখো না। চলো 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 চলো। আসো মা। চল। বন্ধুরা এই যে একটা আম গাছ আছে, এটাও দেখুন হেলে আছে, বাঁধা হয়েছে। আর চারিদিকে সব আম গাছ, যে যে গাছগুলো আছে সবই প্রায় হেলে আছে। এই বাম্পা, মা ধানগুলো দেখো পুরো সব কালো হয়ে গেছে, দেখেছো? কত সুন্দর লাগছে দেখো। জমিতে জল ছিল না, জলও হয়ে গেছে কিন্তু প্রচন্ড পরিমাণে। এবার একটু ভালো লাগছে যে আমাদের খাবার দাবার গুলো পাবো, পাবো ঠিকঠাক পাবো। ফসল হলে তো খাওয়া দাওয়া পাবো। হ্যাঁ। চলো 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 চলো। আমাদের সব চলবে। আসো আসো, ঝাঁপ করে আসো। মামা, ঝাঁপ, কোদাল কই? কোদাল নেই তো? ঠিক আছে, চলো চলো চলো। কোথায় লাগাবে, কোথায় এই জায়গাটা কোথায় লাগাবে? এইখানটা ওই আম গাছে থাকা। চলো চলো।
আম, কাঁচা মিঠে আম খাবো। ওই, এই তো এই সিঁড়িতে তো কোথায় লাগাবো এখানে? এখানে দিচ্ছ? হ্যাঁ এখানে লাগিয়ে দিই। আর এখানে যে লাগাচ্ছ আম গাছটা, হ্যাঁ। আর এইখানটা কিন্তু ঘেরা দেওয়া নেই, দেখো গরু ঢুকছে। এই জায়গা কিন্তু আগে ঘেরা দিতে হবে। কেটে দেবে না তো? না না ওই না ওই বর্ষাকালের দিন বেশি খুঁড়তে হবে না। আর কোনো না না, একটু। আর খুঁড়ো না, বেশি খুঁড়ে দিলে এই তো, জল এই তো। জমে যাবে। না, দাও। বস্তা কাটতে হবে। বস্তা কি দেখাত বা কিছু নিয়ে আসি? না তো কোদালের কানা দিয়ে কাটা যাবে কিন্তু দেখো। না, না ছিল। দিয়ে দাও না ছিঁড়ে ভালো হয়ে ধরি বস্তাগুলো খুব শক্ত বলো। হ্যাঁ ঠিক আছে আগের বার একটা ওই সাইডে গাছ লাগানো হয়েছিল, বলেছিল কাঁচা মিঠে, সেটা কিন্তু টক হয়েছে। আর এটা কি হয় এখন দেখা যাক। হ্যাঁ, এটা কাঁচা মিঠে হবে, ভাবাতে। বাবা, তুমি দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, এই প্রথম তোমার দ্বারা আম গাছ লাগানো হচ্ছে। হ্যাঁ, এর আগে একটা আমি আম গাছ লাগিয়েছিলাম। সেটা টক, খুব টক। আবার সোজা করে দাও হ্যাঁ ঠিক আছে একটু বেশিও না সোজা ঠিক আছে নিলাম গাছ দেবতা, তুমি কিন্তু হইও আম খাবো কাঁচা মিঠে। সুন্দর করে মাটি দাও গোড়ায়। কাঁচা মিঠে আম খাইতে হবে বলো। খাবো তো আগে লাগানো হোক বাবা, খাওয়া খাওয়া করছো আর হবে তো? হ্যাঁ, লাগানোর আগে থেকে খাওয়া খাওয়া করছো কেন, যদি মরে যায়? একটু কেটে দাও কিন্তু একটু কেটে দাও না কাটতে হবে কেন? কাটতে হবে না আছে মাটি হ্যাঁ, এ না অজস্র মাটি, এখানে কয়েক হাজার মাটি। এই তো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দারুণ হয়েছে। পাদের চেপে চেপে দাও পা দিতে হবে না, হাত দিয়ে চেপে কেন সব চেপে দেবো? হাত দিয়ে চেপে দাও। হ্যাঁ, দেখি একটু কেটে নিই হালকা করে। হ্যাঁ কেটে নাও বেশি কাটতে হবে না। এই তো। আর এই বর্ষা হচ্ছে না, আম গাছ লেগে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, কালকের দিনটা পরশু দিনটা হয়ে বন্ধ হয়ে যাবে, তো ওইটুকু হলে বৃষ্টি হবে। চলে যাবে এবার। কচুর গাছগুলো হয়েছে বন্ধুরা, একটা একটা কচু গাছ একটা মানুষ সমান। যদি এখানে কেউ লুকিয়ে থাকে, কেউ দেখতে পাবে না। আর চারিদিকটা ওই পাটটা দেখাও। দেখাও পুরো জল জল, পুকুরটা একদম ভর্তি হয়ে আছে। এই সাইডে ক্যামেরা যা লাগছে বন্ধুরা, এটা যদি সচক্ষে দেখতেন, ওই সামনের ভিউটা অসাধারণ একটা ভিউ। আর আমাদের বাড়িটা একদম পুরো গাছ গাছ গাছ, শুধু গাছ আর গাছ, গাছ দিয়েই ঢাকা। গ্রামে থাকার শান্তি আলাদা। কলকাতায় যখন যাই বন্ধুরা, গিয়ে একটা ভাড়া বাড়িতে থাকি, গিয়ে ছোট্ট একটা ঘরের মধ্যে রান্না, খাওয়া দাওয়া, ঘুমানো পুষায় না। আমরা বাড়িতে যেভাবে মানে একদম একটা সুন্দর পরিবেশ নিয়ে থাকি, আলাদা একটা স্যাটিসফ্যাকশন পাই। কিন্তু কলকাতায় কিন্তু সেটা হয় না। কি বাম্পা, সেটা হয় কলকাতায়? না। কলকাতায় যে আমরা কাকুর বাড়ি মাঝে মধ্যে যাই, ভালো লাগে তোমার? কষ্ট হয়, দম যেন আটকে হ্যাঁ, আসে। 7টা বছর ছিলাম, ওই দম বন্ধ হয়ে যাচ্ছিল, খুব কষ্ট করেছিলাম আমি। এখন কিন্তু পুরো আমি কিন্তু মানে একদম স্যাটিসফ্যাকশন পাচ্ছি, ফুল মানে বাড়িতে খেয়ে, বাড়িতে ঘুমিয়ে, বাড়িতে মানে চলাফেরা করে আলাদা একটা শান্তি পাই, তৃপ্তি পাই। যে গ্রামে পরিবেশটা সম্পূর্ণ আলাদা পরিবেশ। আসলে ছোট থেকেই এইভাবে অভ্যাস তো, এই হ্যাঁ। জন্য। আমি ওমা, তো একটু কই সহ্য গেলে? করতে পারি না বাইরে গিয়ে। কই তোমার তোলা হয়েছে? হ্যাঁ চলো নিয়ে যাও। এই জায়গাটা পম্পা এত পরিমাণে ঘাস হয়েছে, সাপের উপদ্রব যা বেড়েছে, মোটামুটি পরিষ্কার না করলে খুব চাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। বাড়িতে হাঁটা চলা, তো আমাদের গ্রামের পরিবেশে কিন্তু অনেক খাটতে হয়। এই যে এত সুন্দর রূপ দেখতে পাচ্ছেন, গাছগাছালি চারিদিকে লাগানো, বাড়ির পরিবেশ ঠিক রাখা, আমাদের নিজেদের অনেক শ্রম দিতে হয়। এবারে কন্টিনিউয়াসলি এর সঙ্গে পড়ে থাকলে সুন্দর দেখায়, দেখতে ভালো লাগে। আর সবসময় না বাড়িতে ফুল গাছ, গাছপালা লাগালে খুব সুন্দর লাগে, একটা মাধুর্য তৈরি হয় আলাদা। ওমা, মা, ওমা রোদ্দুর বেরিয়েছ তো? কোথায়? এ বাবা রে বাবা, কপাল খুলে গেছ তোমার গো। ওই যে যাক, একটু রোদ্দুর দেখা দিয়েছে বন্ধুরা, বড় খুশি হয়েছি। পম্পা, ও, এই তুমি হাঁটতে তোমার কষ্ট হয়, এই তাই কিন্তু এইগুলো ঠিক করলাম কিন্তু। আমার একাই কষ্ট হয়? হ্যাঁ, তোমার কষ্টটাই আমার চোখে পড়ে। তাই তো দেখছি। হ্যাঁ, এই আমার ওই ফুল গাছটা যেন তুলো না। না এই ক্ষতি আমি করি?
গাছটার নাম বলো, এই একটা। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রঙ্গন ফুল গাছে কত ফুল হয়েছে, কত সুন্দর লাগছে ফুল গাছটা, কত সুন্দর লাগছে দেখো, শোনো, লাল লাল হয়ে পুরো আছে রাস্তা একদম। পরিষ্কার করে দিলাম। তোমার বড়দা হাঁটতে অসুবিধা হতো, দিলাম পরিষ্কার করে। ঠিক আছে, তুমি আর তোমার মা হাঁটতে পারো না, তাই দিলাম। ভালো করে দিলে টাটা আপা করে দাও। ওলে বাবালে, ঠিক আছে। হুম বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ এখনো চলবে 3-4 দিন, আর 4 দিন কিন্তু হয়ে গেছে অলরেডি। তো যা হয়েছে, বাড়িতে যা ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালার যা ক্ষতি হয়েছে, সেটা মেনে নিলাম। কিন্তু তার সাইডে আমাদের ধান কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ যে জল ছিল না সেই অবস্থায় সার ছড়িয়েছিলাম, জল বেশ সুন্দর তৈরি হচ্ছে ধানগুলো, সেটাও দেখে ভালো লাগছে। তো গাছ একটা ক্ষতি হয়েছে, বড় গাছ, সেটা বেঁধে দিয়েছি। আর ছোট ছোট যেগুলো ক্ষতি হয়েছে ওগুলো আবার লাগিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর সাথে সাথে যে এই জবা ফুলের ডালগুলো কাটলাম, সেগুলো নতুন করে আবার রোপণ করলাম। এগুলো বড় হয়ে গেলে কিন্তু আমাদের এই যে ঘেরা দেওয়া আছে না, এই ঘেরা বরাবর কিন্তু একটা সুন্দর একটা রূপ নেবে। আর এই রূপটা যখন বড় হবে তখন দেখবেন কত সুন্দর লাগে। তো বাড়িতে এরকম একটা মারাত্মক পরিবেশ তৈরি করে রাখবো চারিদিকে, তো আপনারা দেখবেন। আর আপনারা যাদের যাদের মন চায় এখানে ঘুরতে আসার আমাদের বাড়িতে, অবশ্যই আসতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো। তো চলুন, আজকের পর্ব এখানে শেষ করছি, বেশি কিছু দেখাতে পারলাম না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।